সো উই আর রেডি। এই দেখো আরেকজনের ড্রেসটা শুধু দেখো, আমি জানি না। হ্যাঁ You might be the one that truly get me, and I might be the one you really want, and I feel it too, but you don't know what I've been going through. This is when you tell me that you're different. This is when you try to. Hello friends, welcome back to my channel. This is Amrita and you're watching my channel Amrita's Cute Moments. এখন বাজে ঘড়িতে 9:30। Yes, a very good morning. আর আজকে হচ্ছে রবিবার 22nd September, and yes, আজকে আমরা যাচ্ছি কলকাতা for our দুর্গা পুজো vacation। আর আজ খুব এক্সাইটেড। ফ্লাইট টাইমটা হচ্ছে বিকেল বেলা 4:45। আমরা মোটামুটি বেরিয়ে যাবো হচ্ছে 1টা নাগাদ। তো জানোই নানা রকম সিকিউরিটিজ চেক ফেক থাকে, সময় তো লাগেই। আর আজকে কিন্তু মানে প্রচন্ড বাড়ি ঘর দর একটুখানি আছে, একটু পরিষ্কারও করে নেবো যাওয়ার আগে। আর প্যাকিংও মোটামুটি ডান। এবার গ্যাসও বন্ধ হয়ে গেছে, গ্যাস ফ্যাস আর চালাচ্ছি না। কিন্তু অনির্বাণে তো জানোই চায়ের যা নেশা, আর চা কফি হলে মানে সবসময় দিতেই হবে। তো ভাবলাম গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ইন্ডাকশনটা তো আমার নেই, ইন্ডাকশন আমার খারাপ হয়ে গেছে, ওটা ঠিক করা হয়নি। তো এখন একটা প্রোডাক্টের সাথে তোমাদেরকে একটু আলাপ করিয়ে দেবো। কি সেটা কি প্রোডাক্ট, যেটা গ্যাস ফ্যাস না থাকলেও আমরা কিন্তু ইজিলি ওটার সাহায্যে শুধু চা নয়, নানা রকম জিনিস কিন্তু আমরা বানিয়ে খেয়ে নিতে পারবো। তো চলো একটু ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিই সেই প্রোডাক্টটা কি। তোমাদের সাথে আজকে যে প্রোডাক্টটা আমি ইন্ট্রোডিউস করাবো সেটা হচ্ছে ইয়েস আগারো রেজেন্সি মাল্টিকুক কেটল উইথ স্টিমার। আজকে বুঝতে পারছি যে এই প্রোডাক্টটা যে কতটা ইউটিলিটি একটা প্রোডাক্ট। আজকে তো আমি ট্রাভেল করছি, তোমরা অলরেডি জানো, ব্লগের শুরুতেই বলেছি। আর আজকে আমি এখন সব গ্যাস ফ্যাস সব বন্ধ করে দিয়েছি, আমার ইন্ডাকশনও খারাপ হয়ে গেছে। সুতরাং কিসে আমি একটু যাওয়ার আগে ধরো একটু চাটা যদি খেতে হয় তাহলে কিসে করবো? ইয়েস, এই তো প্রোডাক্টটা রয়েছে। ইনফ্যাক্ট এই প্রোডাক্টটা কিন্তু যারা ব্যাচেলার্স, যাদের প্রপার কিচেন সেটআপ নেই, তাদের জন্য তো দারুণ দারুণ প্রোডাক্ট। প্লাস হঠাৎ গ্যাস শেষ হয়ে গেল বা কোনো এমার্জেন্সি টাইমে আমরা কিন্তু এখানে শুধু চা কফি নয়, আমরা কিন্তু এখানে ভাত ডাল, এখানে মোমো স্টিম করতে পারি, এগ বয়েল করতে পারি, ইনফ্যাক্ট কিছু ভেজিসও ফ্রাই করতে পারি, করে কিন্তু আমরা এখানে কিন্তু একটা রান্না করতে পারি। আর আরেকটা হচ্ছে ইট ইজ আ ভেরি ট্রাভেল ফ্রেন্ডলি। তোমরা যদি বাইরে কোনো খাবার খেতে না চাও, এটা কিন্তু ক্যারি করে কিন্তু তোমরা ইজিলি রান্না করতে পারো। তো চলো এবার কিন্তু তোমাদেরকে এই প্রোডাক্টটা সম্বন্ধে একটু ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি যে এর অ্যাক্সেসরিজ গুলো কি কি ভাবে আমরা কাজে লাগাতে পারি। আর এর মধ্যে চলো তোমাদের দেখিয়ে দিই চা বা কিছু কিভাবে আমরা করব। তো চলো দেখে নাও। Agaro multi-cook kettle has a capacity of 1.2 liters and consumes 600 watt of power. পুরো বডিটাতে খুব ভালো কোয়ালিটি প্লাস্টিক ইউজ করা হয়েছে। এন্ড টু স্টার্ট দ্য কেটেল এই অন অফ নবটা ইউজ করতে হবে। দ্য বেস ইজ ডিটাচেবল এন্ড ক্যান রোটেট 360 ডিগ্রি। এটার সাথে খুবই ভালো কোয়ালিটি গ্লাস লিড দেওয়া হয়েছে। ইনসাইড সেকশন মিনিমাম ম্যাক্সিমাম মার্ক করা আছে এন্ড হ্যাজ 304 গ্রেড স্টেনলেস স্টিল ম্যাটেরিয়াল। Now coming to the accessories part, কেটেলের সঙ্গে দেওয়া আছে একটা প্লাস্টিক মোল্ড, egg boiling rack with detachable handle, a stainless steel steamer for veggies boiling and momos, and finally a stainless steel grill rack. তো দেখো এবার আমি 1 কাপ চাটা এর মধ্যে ঢেলে দিলাম, সুইচটা অন করা আছে। এবার অন অফ বাটনটা প্রেস করে দিলাম। দেখো যতক্ষণ না এই চাটা জলটা গরম হচ্ছে, আমরা কিন্তু এখানে কিছু এই কন্টেনারে স্টিমারের আগে আমরা কিন্তু এখানে মোমো বা কোনো ভেজিস বয়েল করার জন্য কিন্তু করতে পারি। তাহলে একসাথে আমাদের দুটো কাজ হয়ে যাচ্ছে। তো দেখো জলটা ফুটে এসেছে, এবার আমি চায়ের পাতাটা এখানে দিয়ে দিচ্ছি। তো অনির্বাণের সাথে সাথে আমিও কিন্তু আমার জন্য একটু অল্প চা করে নিলাম। তো তোমরা দেখতেই পেলে যে কিভাবে আমরা এই প্রোডাক্টটা ইউজ করব। তো তোমরা যদি এই প্রোডাক্টটা কিনতে চাও তো আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু ডিটেলে পারচেজ লিংকটা দেওয়া। তো এই যে আমিও মোটামুটি রেডি হয়ে গেছি সকালবেলা। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ জেনারেলি আমার অফিসের জন্য এত দেরি হয় শুতে যে ঘুম থেকে উঠতে না বড্ড দেরি হয়ে যায়। বাট আজকে পরে চেঞ্জ, একটু তাড়াতাড়ি উঠেছি কারণ বেশ কিছু কাজ পেন্ডিং আছে। তো যাই হোক, রেডি ফর কলকাতা, রেডি ফর দুর্গাপুজো।
আর অলরেডি প্যাকিং মোটামুটি সবই হয়ে গেছে, কালকে রাত্রিবেলাই সব কমপ্লিট করে রেখে দিয়েছি। তো চলো চটপট করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি কি যাচ্ছে আমাদের সাথে আজকে। তো এই যে এই দুটো ব্যাগ আমাদের সাথে যাচ্ছে, এই একটা হচ্ছে ছোট একটা ব্যাগ আর এই একটা বড়, ব্যাস এই দুটোই ব্যাগ। আর এখানে কান্তি সুইটস থেকে কিছু মিষ্টি নেওয়া হয়েছে, ব্যাঙ্গালোর স্পেসিফিক, খুব মানে এখানকার খুব ফেমাস মিষ্টি এটা। আর এই কান্তি সুইটস তো তোমরা যেটা ব্যাঙ্গালোরে থাকো জানোই, ওয়ান অফ দ্য প্রিমিয়াম সুইট শপস অফ ব্যাঙ্গালোর। তো প্রত্যেকবারই যখন কলকাতায় যাই কিছু কিনে নিয়ে তো যাই মিষ্টি টিষ্টি, তো এবারও আর অন্যথা হয়নি, গতকালই গিয়ে নিয়ে এসেছিলাম। তো ব্যাস লাগেজ বলতে এই দুটোই, আর আমার অফিসের ল্যাপটপ ব্যাগটা থাকবে, যার মধ্যে সমস্ত ল্যাপটপস এন্ড আদার অ্যাক্সেসরিজ। তো এবার একটুখানি স্নান টান করবো, স্নান করে পুজো টুজো করে একেবারে রেডি হয়ে তোমাদের কাছে আসছি। হ্যাঁ, ঘড়িতে এখন প্রায় 11টা বেজে গেছে। এর মাঝখানেও আমি কিছু কাজ করছিলাম। তো চলো আর বেশি কথা বলবো না, একেবারেই তোমাদের কাছে আসছি পুরোপুরি রেডি হয়ে। সো উই আর রেডি। এই দেখো আরেকজনের ড্রেসটা শুধু দেখো, আমি জানি না, হ্যাঁ আমি বুঝতে পারতো, তোমরা হয়তো পরে দেখতে পাবে ট্রাভেল মোড অন। আমিও রেডি। এবার মেক মাই ট্রিপ ক্যাব এসে গেছে অলরেডি। হ্যাঁ, তো এবার চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে কোথায়, টার্মিনাল 2, আমার খুব ফেভারিট টার্মিনাল 2 এয়ারপোর্ট। তো চলো ব্লগটা দেখতে থাকো, ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো ক্যাব এসে গেছে, লাগেজও তোলা হয়ে গেল, এবার আমরা বেরোচ্ছি। মোটামুটি হাফ অ্যান আওয়ারের মতো লাগা উচিত, অ্যান্ড বাই দ্যাট টাইম উই উইল বি ইন এয়ারপোর্ট। সো চলো একদম তোমাদের সাথে এয়ারপোর্টে গিয়ে আমাদের দেখা হচ্ছে। There's a party downtown, someone said that you're coming by. Let me know when you're here, meet me up for a smoke outside. I regret what I said, didn't mean it. Yeah, believe me, I guess I'll take it back. There's a party downtown, someone said that you're coming by. I know that summer was a big mistake. I just hope that we're still okay. You always pick me up and let me down. We're spinning around, losing our minds. Damned if we do, damned if we don't, damned if we give in what we want. পৌঁছে গেছি এয়ারপোর্টে, আজ টার্মিনাল 2, তাই তো? হ্যাঁ, টার্মিনাল 2। তো ভেতরে ফাঁকা লাগছে মনে হয়, দেখি এই সময়টা ফাঁকা থাকে। আর চলো আগে গিয়ে সব ফর্মালিটিস গুলো আমরা সেরে নিই, বড় কাজ এগুলো, অনেক সিকিউরিটি চেক গুলো হেনা তেনা গুলো প্রচুর টাইম লাগবে। ওগুলো পেয়েছে ওটা যদি লাউঞ্জে অ্যাক্সেস পাওয়া যায় তাহলে একটু লাউঞ্জ অ্যাক্সেসটা করবো, কারণ সকালে সেভাবে কিছু খেয়ে আসা হয়নি। তো চলো আগে আমরা ফর্মালিটিস গুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি ব্লগে। সিকিউরিটি চেক হয়ে গেছে, এবার তোমাদেরকে একটু ঘুরে দেখাই এই এয়ারপোর্টটা। টার্মিনাল 2 এয়ারপোর্ট ইজ অলওয়েজ মানে হ্যাপেনিং। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট টার্মিনাল 2। এই এয়ারপোর্টের সাথে আমার মনে হয় না দুবাই এয়ারপোর্ট ছাড়া আর কোনো কিছুতে কম্পেয়ার করা যায়। এই এয়ারপোর্টে কোন ব্র্যান্ড নেই, মাই গড, স্টার্টিং ফ্রম মাইকেল কোর্স টু শানেল টু ডায়ার, মানে সব ব্র্যান্ডস এখানে পেয়ে যাব। আর আমাদের মতো যারা শপাহলিক তাদের বেশ কষ্ট হয় এখানে এসে কিছু কন্ট্রোল করার, খালি মনে হয় এটা কিনে নিই ওটা কিনে নিই, খুব কষ্ট করে কিন্তু কন্ট্রোল করে আছি। আর এই এয়ারপোর্টে এলে সত্যি বলবো মন দারুণ লাগে, ভরে যায়। তো চলো তোমরা ভালো করে ব্লগটা দেখো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখো এই জোনটা কিন্তু স্পেসিফিক্যালি একটা ফটোগ্রাফিক জোন মতো করা হয়েছে, এত সুন্দরভাবে ডেকোরেটেড, এবং এখানে সবাই কিন্তু গিয়ে ছবি তুলছে। আর হ্যাঁ, আমিও কিন্তু তুলেছি, দেখো আমি কিরকম পোজ দিয়ে দিয়ে আমিও কিন্তু আমার ছবিটা তুলে ফেলেছি। I have to sleep in the bed I made. I don't sleep much at all these days, 'cause you always pick me up and let me down. We're spinning around, losing our minds. টার্মিনাল 2টা কিন্তু পুরো হচ্ছে শপার্স প্যারাডাইস। শপার্স প্যারাডাইস ইজ লাইক জাস্ট লাইক দুবাই এয়ারপোর্ট। তো এখানে আসার জন্য গোল্ডেন রুল হচ্ছে ডোন্ট ব্রিং ইউর ক্রেডিট কার্ড, মেক শিওর ফোনপে জিপে ইজ ইনঅ্যাক্টিভ অ্যান্ড ডোন্ট ক্যারি ক্যাশ। আচ্ছা বাবা, কিছু চাই না। ও বাবা, বলছো চলো লাউঞ্জ অ্যাক্সেস পেয়ে গেছি, এবার যাই। খিদেও পেয়েছে, এবার একটু লাউঞ্জে গিয়ে রিফ্রেশ হবো। তো চলে এলাম কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2 লাউঞ্জে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর অ্যাক্সেসিং দিস লাউঞ্জ,
কারণ আগের বার যখন এসেছিলাম তখন ডিউ টু শর্টেজ অফ টাইম আমরা লাউঞ্জ অ্যাক্সেস পাইনি। আর এই লাউঞ্জে আসার জন্য তোমাদেরকে কিছু কিছু পার্টিকুলার ক্রেডিট কার্ড আছে, যেমন আমার এইচডিএফসি রেগালিয়া কার্ড আছে, আর প্লাস অ্যাক্সিসেরও একটা হাই ভ্যালু কার্ড আছে, সেখান থেকে তোমরা ইজিলি অ্যাক্সেস পেয়ে যাবে। তো প্রসেসটা তোমরা একবার ব্যাংকে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টের সাথে কথা বলে দেখে নিও কি প্রসেস আছে। দিস পার্টিকুলার লাউঞ্জ ইজ জাস্ট অসাম, মানে দেখো কি অসাধারণ ভাবে ওয়েল ডেকোরেটেড এই লাউঞ্জটা, কোনো 5 স্টার রেস্টুরেন্টের থেকে কম নয়। অ্যান্ড ইয়েস, দ্য মেনুজ উইচ উই হ্যাড অন দ্যাট ডে ওয়াজ জাস্ট অসাম। কি না নেই, মানে starting from lunch থেকে শুরু করে হাই টি, every single item was superbly delicious and we really had a great time in that lounge. তো লাউঞ্জে এসে গেছি, সেটেল করে গেছি লাউঞ্জে। প্রচুর টার্মিনাল 2 লাউঞ্জ ইজ আ বিট ডিফারেন্ট দ্যান টার্মিনাল 1, বিট না বেশ অন্যরকমই একদম টোটালি। বুঝতেও পারছিলাম না ফার্স্টে যে ফার্স্ট টাইম আমরা এটাতে এলাম, তার কারণ আগের বার যখন আমরা ওই পেঞ্চ গেছিলাম তখন এটাতে আমরা আসার টাইম পাইনি। তো যাকে প্রচুর আছে। তুমি কি নিয়েছো? প্রচুর আইটেমস আছে। তুমি কি নিয়েছো? আমি আপাতত জাস্ট চিকেন নিয়েছি, হ্যাঁ, পরাঠা নিয়েছি, আর কিছু এই পাপড় নিয়েছি। আর আমি দেখো ফিশ আছে, অন্যান্য অনেক আইটেম। আর আমি জাস্ট এই একটু বিরিয়ানি নিয়েছিলাম, চাউমিন নিয়েছি, একটা চিকেন নিয়েছি, আর প্রচুর ডেজার্টস আছে, একটা কোক নিয়েছি। তো প্রচুর আইটেম, ফ্রুট জুসও আছে, তো প্রচুর আইটেম, কিন্তু সব তো নেবার সম্ভব নয়। তো যাকে খিদে পেয়েছে এবার একটু খেয়ে নেবো। আরেক প্রশ্ন, মানে ওদের এত খাবার, মানে সিরিয়াসলি খেয়ে তুমি শেষ করতে পারবে না। সব একটু একটু করে টেস্ট করেছি, টেস্ট করবো বলে। তো ওখানে একটা ফিশ আছে, ভেজিটেবল, চিকেন, তারপরে ফ্রেঞ্চ ফ্রাইজ, কেক, সব রকম। তো চলো খাই। আরেকজনকে দেখো, সে এখন অফিসের কাজ করছে, মানে সিরিয়াসলি বেড়াতে গিয়েও ঘুরতে গিয়েও তার অফিসের কাজ চাই। তো ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি আমাদের বোর্ডিং গেটের দিকে। সেদিন আমাদের ফ্লাইট একটু ডিলে ছিল, অলমোস্ট অ্যারাউন্ড 1 আওয়ারের মতন ডিলে ছিল। আর এখানে দেখো কি অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে এয়ারপোর্ট রানওয়ের। আর এই ফ্লাইটস গুলো টেক অফ করছে, ল্যান্ডিং করছে। ইটস রিয়েলি আ ওয়ান্ডারফুল সিন হিয়ার। বিউটিফুল ওয়েদার, সেদিন একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার ছিল সেদিন। আর সব মিলিয়ে একটা দারুণ লাগছে। জাস্ট দেখো তোমরা। ফ্লাইট লেট আছে, তো ছাড়ার কথা ছিল হচ্ছে 4:45, ছাড়বে 4:45, তো 1 ঘন্টা লেট। তো এখন এই বসে আছি এয়ারপোর্টে। তবে এয়ারপোর্টটা এত ভালো, এই এয়ারপোর্টে বসে থাকাই যায়, বাট ওই আর কি রাত যেতে অনেক রাত হয়ে যাবে, মানে কলকাতা ঢুকতে অনেক রাত হয়ে যাবে। তো চলো, এবার তো কলকাতা ব্লগ আসতে চলেছে। আমার সব কটা কামিং দুর্গাপুজোর নিয়ে সব কলকাতা ব্লগ তোমরা দেখবে, তো থাকো আমার সাথে তোমরা। First seat page here, so for the first time, pretty comfortable this time compared to other airlines. এখনো কিন্তু ঠিকঠাকই আছে। তো দেখা যায় ফ্লাইট বেশ ভালোই ডিলে আছে, অলমোস্ট 1 আওয়ার ডিলে আছে। তো পরে কলকাতা পৌঁছেই ল্যান্ড করতে অ্যাপ্রক্সিমেটলি হয়তো 8টা বাজবে। তারপরে সমস্ত লাগেজ ফাগেজ টানা করে বাড়ি দিতে যেতে আই থিঙ্ক 9:30 10টা বেজেই যাবে। তো দেখা যাক, একটু কম ছাড়ার টাইম করে এসছে, দেখি ছাড়ে। তোমরা ব্লগটা দেখতে পাবে, দেখা হচ্ছে একেবারে কলকাতায় গিয়ে। आपके पीछे की ओर भी हो सकता है। अपनी और दूसरों की सुरक्षा को ध्यान में रखते हुए आपातकालीन स्थिति में विमान से निकलने से पूर्व अपना सारा सामान विमान में छोड़ दें। अधिक जानकारी के लिए সানসেট আমি দেখতে পেয়েছি, তো তোমাদেরকেও এই ফাঁকে দেখিয়ে দিলাম।
দেখো ভিস্তারাতে আমাদের কিন্তু মিল ইনক্লুসিভ ছিল। তো আমরা ননভেজ নিয়েছিলাম, তো আমাদের ছিল পরোটা, চিকেন কারি আর একটা ডেজার্ট দিয়েছিল, আর একটা কফিও পরে আমি নিয়েছিলাম, মানে এটাও ইনক্লুসিভ ছিল কফিটা। তো ফাইনালি উই রিচড কলকাতা, আর দেখো আমাদের ফ্লাইট এবার রানওয়ে টাচ করছে। তো চলো, ফ্লাইট জার্নি ইজ ওভার। এবারে লাগেজ কালেক্ট করে আদার ফর্মালিটিস কমপ্লিট করে আবার তোমাদের সাথে ব্লগে ফেরত আসছি। তো কলকাতায় এসে গেছি, সো এবার বাড়ির দিকে যাওয়া। ভীষণ টায়ার্ড, অলরেডি ঘুরতে 8:30 বাজে, 1 ঘন্টা লেট। তো ব্লগটা এখানে এন্ড করছি। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং কলকাতা ব্লগ আসতে চলেছে। তো তোমরা কিন্তু প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, অফকোর্স সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে, কারণ যখন আমি নতুন কোনো ব্লগ আনবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। ব্লগটা এখানে এন্ড করছি। শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল, and always keep smiling. See you very soon in another exciting vlog.